বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীতি সহজরান্নার সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবারও চলে আসলাম অসম্ভব লোভনীয় মজার একটি রেসিপি নিয়ে। সেটি হলো আলু দিয়ে গরুর মাংসের রেসিপিটি কিন্তু খেতে অসম্ভব মজার হয়। আমি যেভাবে বাড়িতে তৈরি করি এবং খেতে অনেক বেশি সুস্বাদু হয়, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। ইনশাল্লাহ ভালো লাগবে। তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি। আর রেসিপিটি দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চুলাতে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 3/4 কাপ পরিমাণ তেল। যেহেতু আমি রান্নাতে সরিষার তেলটা ব্যবহার করি, এই জন্য সরিষার তেলটা দিয়েছি। আপনারা যদি রান্নাতে সয়াবিন তেল বা অন্য কোনো তেল ব্যবহার করেন, সেটাই ব্যবহার করতে পারেন আপনাদের পরিমাণ অনুযায়ী। তো তেলটা হালকাভাবে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা। এখানে আমি আস্ত গরম মশলাগুলো নিয়ে নিয়েছি, এগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিব। এখানে নিয়ে নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ, নিয়েছি 6টি এলাচ, নিয়ে নিয়েছি এখানে আমি 4টি লবঙ্গ, নিয়েছি 2টা কালো এলাচ, নিয়ে নিয়েছি আমি এখানে জায়ফল, একটি বড় জায়ফলের 4 ভাগের 1 ভাগ আমি নিয়েছি এখানে আমি 2 টুকরো জয়ত্রী, নিয়েছি 5টি তেজপাতা আর 2টি দারচিনি। আর এখন এই আস্ত মশলাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিব। আর আপনাদের কাছে যদি জায়ফল, জয়ত্রী, কালো এলাচ এগুলো না থাকে, তাহলে এগুলো বাদও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। আমার কাছে ছিল, আর এই গরম মশলাগুলোর স্বাদ গন্ধ আমার কাছে ভালো লাগে, তাই আমি ব্যবহার করেছি। তবে যদি একেবারেই আপনাদের কারোর কাছে না থাকে, তাহলে বাদ দিতে পারেন। এখন কিছু সময় 1 মিনিট মতো এই তেলের মধ্যে আস্ত গরম মশলাগুলো আমি একটু ভেজে নিচ্ছি। তো 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একেবারে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব মাংস। এখানে আমি 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলো আমি ভালো করে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি, তারপরে পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন এই মাংসগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে মাংসগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আমার আদা রসুন বাটাটা একটু পাতলাভাবে বাটা হয়েছে। আপনাদেরটা যদি একটু ঘন হয়, তাহলে পরিমাণে আর একটু কমও দিতে পারেন। 2 কেজি গরুর মাংসের জন্য কিন্তু 4 টেবিল চামচ আদা রসুন বাটাই যথেষ্ট। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি হলুদের গুঁড়া 4 চা চামচ পরিমাণ, ঝালের গুঁড়া 6 চা চামচ পরিমাণ। ঝালটা আপনারা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী কম বেশি করে এখানে দিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি ধনিয়া গুঁড়া 2 চা চামচ পরিমাণ, জিরা গুঁড়া 2 চা চামচ পরিমাণ। আবার একটু নাড়াচাড়া করে সব একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি মোট 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি ভেজে বেরেস্তা করে তার মধ্যে মাংস ঢেলে দিয়েছিলাম, আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি এভাবেই কাঁচা অবস্থায় দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম টক দই। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম। এখানে আমি কাজু বাদাম বাটা 1.5 টেবিল চামচ পরিমাণ। আপনাদের কাছে যদি কাজু বাদামটা না থাকে, তাহলে আপনারা এখানে পেস্তা বাদাম বাটা বা চীনা বাদাম বাটাটাও দিতে পারেন। দিয়ে দিলাম এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ যদি পরে লাগে, তাহলে আবারও একটু দিয়ে নিব। আবারও সব কিছু দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি যেটা করব, ঢাকনা দিয়ে না ঢেকে 10-15 মিনিট মাংসটা চুলা জালটা হাই হিটে দিয়ে এভাবেই কষিয়ে নিব। তো প্রায় 15 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা দিয়েছিলাম না, চুলা জালটা হাই হিটে দিয়ে মাংসটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। টমেটো সসটা দিলে কিন্তু খুব ভালো একটা স্বাদ আসবে। তবে যদি আপনারা কেউ না দিতে চান, তাহলে বাদ দিতে পারেন, তবে দিলে কিন্তু খুব ভালো একটা স্বাদ আসে। তো এখন টমেটো সসটা দিয়েও খুব ভালো মতো আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আর দেখেন, মাংসের থেকে কিন্তু অনেকটাই পানি উঠেছে। আমি কিন্তু মাংসে কোনো রকম পানি দিয়েছিলাম না। এবার আমি যেটা করব, চুলার জালটা একেবারে লোতে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আধা ঘন্টা মতো হতে দিচ্ছি। আর চুলার জালটা কিন্তু একেবারে লোতে দিয়েই হতে দিচ্ছি, যেন মাংসটা প্রায় হাফ সেদ্ধ হয়ে যায়। তো ঠিক আছে, আধা ঘন্টা পরে আমি আবার আমার রেসিপিতে ফিরে আসছি।
তো প্রায় আধা ঘন্টা মতো হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি মাংসটা হাফ সেদ্ধ হয়ে গেছে কিনা। আপনারাও আধা ঘন্টা হয়ে গেলে ঢাকনাটা খুলে দেখে নেবেন। যদি দেখেন যে মাংসটা, এক পিস মাংস তুলে দেখবেন যদি হাত দিয়ে জোরে করে চাপ দিলে মাংসটা ছিঁড়ে যায়, তাহলে বুঝবেন যে মাংসটা হাফ সেদ্ধ হয়ে গেছে। আর যদি জোরে করে চাপ দিলে ছিঁড়ে না যায়, তাহলে বুঝবেন হাফ সেদ্ধ হয় নাই। আরও 10-15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে হতে দিবেন। আমি এক পিস মাংস তুলে নিলাম। এবার আমি একটু হাত দিয়ে জোরে করে চাপ দিয়ে ছিঁড়ে দেখে নিচ্ছি মাংসটা হাফ সেদ্ধ হয়ে গেছে কিনা। তো আমি দেখে নিয়েছি মাংসটা হাফ সেদ্ধ হয়ে গেছে। এখন একটু আমি নাড়াচাড়া করে দিচ্ছি। আর এর মধ্যে এখন আমি আলু দিয়ে দিব। মাংসে যেহেতু আমি আলু ব্যবহার করবো, এই জন্য আলু দিয়ে দিচ্ছি। আপনারা যদি মাংসে আলুটা ব্যবহার না করেন, তাহলে আরও আধা ঘন্টা বা 40 মিনিট এভাবেই আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা লোতে রেখে হতে দিবেন। তাহলে দেখবেন যে মাংসটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে। তো যেহেতু আমি এখানে আলু ব্যবহার করব, এই জন্য আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি মাঝারি সাইজ করে আলু কেটে নিয়েছি। এখানে হাফ কেজি পরিমাণ আলু আছে। আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর আলুটা দিয়েও আমি আবারও একটু নাড়াচাড়া করে নিব। আর আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছে, এই জন্য এর মধ্যে আমি আরও হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। যদি আপনারা মাংসে আলুটা ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই মাংস হাফ সেদ্ধ হয়ে যাওয়ার পরেই আলুটা দিবেন, তার আগে দিবেন না। তাহলে কিন্তু আগে দিলে আলুটা একেবারে অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে আর একদম ভেঙে মাংসের সাথে মিশে যাবে। তো যেহেতু মাংসটা আমার হাফ সেদ্ধ হয়ে গেছে, সেজন্য আমি এর মধ্যে আলুটা দিয়ে দিলাম। এবার এই আলুটা দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে হতে দিব আধা ঘন্টা থেকে 40 মিনিট। তো চুলোর জালটা কিন্তু সেই লোতেই আছে, সেই লোতে রেখেই আমি আরও আধা ঘন্টা বা 40 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে হতে দিচ্ছি। আপনারা আধা ঘন্টা পরে ঢাকনাটা খুলে দেখে নেবেন। যদি দেখেন যে আলুটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে, মাংসটাও পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে, তাহলে আর ঢাকনা দিয়ে ঢেকে দিবেন না। চুলার জালটা হাই হিটে দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেবেন। আর যদি দেখেন যে শক্ত আছে, তাহলে আরও 10-15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে হতে দিবেন। তো প্রায় 40 মিনিট হয়ে গেছে। আমি আধা ঘন্টা পর একবার ঢাকনা খুলে দেখে নিয়েছিলাম, আলুটা সেদ্ধ হয়েছিল না। এখন আমি অফ ক্যামেরায় দেখে নিয়েছি, আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি। দেখেন আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু 40 মিনিট এটা হতে দিয়েছিলাম। অনেক আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আবার অনেক আলু সেদ্ধ হতে একটু সময় লাগে। তো আজকে আমি যে আলুটা ব্যবহার করছি, সেদ্ধ হতে একটু বেশি সময় লেগেছে, এজন্য আমি 40 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে এটি আমি হতে দিয়েছিলাম। তো এখন যেহেতু মাংস আলু সব সেদ্ধ হয়ে গেছে, তো এখন আমি যেটা করব, চুলার জালটা হাই হিটে দিয়ে আমি মাংসটা খুব ভালো মতো কষিয়ে নিব। পাশ থেকে তেল তেল ওঠা পর্যন্ত আমি মাংসটা কষিয়ে নিব। সামনেই আসছে কুরবানি ঈদ। এই ঈদে কিন্তু আপনি যদি একটু বেশি স্বাদ করে গরুর মাংসটা রান্না করতে চান, তাহলে কিন্তু এইভাবে আমার এই রেসিপিতে গরুর মাংসটা রান্না করে খেয়ে দেখতে পারেন। অসম্ভব মজার হয়, সবাই কিন্তু খুব পছন্দ করবে। তো দেখেন মাংসের পাশ থেকে কিন্তু তেল তেল ওঠা শুরু করেছে। মাংসটাও কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবং মাংসের থেকে কিন্তু খুব ভালো একটা অ্যারোমা আসছে। আপনারাও কিন্তু অবশ্যই আলু আর মাংস পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিছু সময় চুলা জালটা হাই হিটে দিয়ে এভাবে কষিয়ে নেবেন। তাহলে আপনাদের মাংস রান্নাটাও কিন্তু খেতে ভীষণ মজার হবে। তো বেশ কিছু সময় কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, বা 2 কাপ পরিমাণ পানি। আপনারা যদি ঝোলটা বেশি রাখতে চান, তাহলে পানির পরিমাণটা বেশি দিবেন। যদি ঝোলটা কম রাখতে চান, তাহলে পানির পরিমাণটা কম দিবেন। বা একবারে কষা কষা যদি খেতে চান, তাহলে হাফ কাপ পরিমাণ বা 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে ফুটিয়ে নেবেন। দেখবেন যে ঝোলটাও কম হবে, মাংসটাও একেবারে কষা কষা হবে। তো এখন একটু নাড়াচাড়া করে সব একসাথে মিশিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রায় 7টি মতো কাঁচামরিচ, হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। যদি আপনারা এই রকম একটু কাঁচামরিচ, ভাজা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়াটা ব্যবহার করেন, তাহলে কিন্তু খুবই ভালো একটা স্বাদগন্ধ আসবে। আর চাইলে কিন্তু শেষে আপনারা সামান্য একটু ঘিও ব্যবহার করতে পারেন, এক থেকে হাফ টেবিল চামচ পরিমাণ।
তাও কিন্তু খুব ভালো একটা স্বাদ আসবে। তবে আজকে আমি ঘিটা ব্যবহার করব না, এভাবেই আমি এটি রান্না করব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5-6 মিনিট মতো হতে দিচ্ছি। আর একটু ঝোলটা চেখে দেখছি লবণের পরিমাণটা ঠিক আছে কিনা। তো লবণের পরিমাণটা একেবারে পারফেক্ট আছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট হতে দিচ্ছি। তো 5-6 মিনিট মতো হয়ে গেছে। চুলার জালটা হাই হিটে দিয়ে 5-6 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আমি এখন শেষে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা, 3-4 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তাটা আমি আগেই করে রেখেছিলাম। আর রান্নাটা হয়ে যাওয়ার পরে চুলাটা বন্ধ করে দেওয়ার পরে পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করবেন, তার আগে করবেন না, তাহলে কিন্তু পেঁয়াজ বেরেস্তার আসল স্বাদটাই নষ্ট হয়ে যাবে। অবশ্যই রান্না হয়ে যাওয়ার পরে চুলাটা বন্ধ করে দেওয়ার পরে পেঁয়াজ বেরেস্তাটা ছড়িয়ে দিবেন, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন পরিবেশনের আগ পর্যন্ত। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, কিছুক্ষণ পরে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখেন কতটা লোভনীয় হয়েছে, দেখতেও লোভনীয়, খেতেও ভীষণ মজার। আপনারা কিন্তু এইভাবে বাড়িতে গরুর মাংসটা রান্না করে দেখতে পারেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। খেতে ভীষণ মজার হয়, ছোট বড় মেহমান সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে এই গরুর মাংস রান্নাটা। তো রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই রাখছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।